আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সুপ্রিয় সকল জ্ঞান পিপাসু ছাত্রছাত্রী, বিশেষ করে শিকল বাহাউদ্দিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার 2025 দাখিল পরীক্ষার্থী সকল ছাত্রছাত্রীদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর আদায় করছি, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সুস্থ সবল রেখে প্রতিদিনের ন্যায় আপনাদের সামনে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সাথে সাথে লক্ষ কোটি গুণ দরুদ সালাম পেশ করছি আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকের উপর। প্রতিদিনের ন্যায় আমি আপনাদের সামনে আবার উপস্থিত হয়েছি নতুন একটা বিষয় নিয়ে। সেই বিষয়টা হচ্ছে 2025 দাখিল ও সমমানের পরীক্ষার্থীদের জন্য চূড়ান্ত প্রস্তুতির নতুন একটা বিষয় নিয়ে আমি আপনাদের সামনে আবার উপস্থিত হয়েছি। সে আমাদের আজকের বিষয়টা হচ্ছে, ওই দিন আমি আপনাদের সামনে আলোচনা করেছিলাম আমাদের যেই তিনটি বিষয় মদ্যক নির্ণয়, প্রচুরক নির্ণয়, গাণিতিক গড় বা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় আমাদের ওই দিন আলোচনা হয়েছিল। তার মধ্যে আমরা মদ্যক নির্ণয় কেমনে করতে হয়, কিভাবে করতে হয়, সেই ব্যাপারে ওই দিন আলোচনা হয়েছিল। সূত্র প্রয়োগ করে আমরা ওই দিন মদ্যক নির্ণয় করেছিলাম। তাহলে আমরা এখানে কাজ করতেছি 8 নাম্বারের উপর। 8 নাম্বারের মধ্যে আমরা প্রথম মদ্যক নির্ণয় করা, ওটা আমরা সূত্র প্রয়োগ করে আমরা শেষ করেছি। আমরা আজকে প্রচুরক নির্ণয় করব সূত্র প্রয়োগ করে। আমরা যেই ছকটা আমরা তৈরি করেছিলাম মদ্যক নির্ণয়ের জন্য, সেই ছক থেকে আমরা প্রচুরক নির্ণয় করে আপনাদের সামনে উপস্থাপনা করব ইনশাআল্লাহ। আমরা প্রচুরক নির্ণয় করার জন্য আমাদের সর্বপ্রথম আমাদের সূত্রটি লিখতে হবে। প্রচুরক L প্লাস F1 ডিভাইডেড বাই F1 প্লাস F2 ইন্টু H। আমি এই সূত্রের ব্যাখ্যাটা এখন দিব। এখানে L সমান হচ্ছে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা। আমরা এখন ছকের মধ্যে চলে আসছি। আমাদের এখানে প্রচুরক হচ্ছে এই কলামটা, এটা হচ্ছে প্রচুরকের কলাম। তাহলে এখানে যেখানে সর্বোচ্চ গণসংখ্যা থাকবে সেটাই হচ্ছে প্রচুরক। তাহলে এই প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা হচ্ছে আমাদের L1। এরপর আমরা আসব F1 হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ প্রচুরক শ্রেণীর আগের গণসংখ্যা। আমি জিনিসটা একটু আপনাদের ক্লিয়ার করি। প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ প্রচুরক শ্রেণীর আগের গণসংখ্যা। তাহলে 22 থেকে কত বিয়োগ যাবে? 11 বিয়োগ যাবে। এরপরে F2 হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ পরের গণসংখ্যা। তাহলে 22 বিয়োগ 7। আমি আবার রিপিট করতেছি, প্রচুরক শ্রেণীর F1 হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা থেকে এর আগের গণসংখ্যাটা বাদ যাবে, যা থাকবে সেটাই হচ্ছে F1। এরপরে F2 হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা থেকে এর পরের গণসংখ্যাটা কি যাবে? বাদ যাবে। তাইলে বাদ গিয়ে যা থাকবে সেটাই হচ্ছে F2। আর আমাদের আরেকটা মান আছে এখানে H মানে শ্রেণী ব্যবধান, শ্রেণী ব্যাপ্তি অথবা শ্রেণী পার্থক্য। 45 থেকে 49, 50 থেকে 54, 55 থেকে 59, 60 থেকে 64, 65 থেকে 69, 70 থেকে 74। এই যে ব্যবধান, প্রত্যেকটা ক্ষেত্রে 5 ব্যবধান, সেই 5টা হচ্ছে আমাদের H এর মান। তাহলে আমরা এখন সেই জিনিসগুলো এখানে আলোচনা করা হয়েছে। তাইলে L মানে হচ্ছে প্রচুরক শ্রেণীর নিম্নসীমা, F1 হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ প্রচুরক শ্রেণীর আগের গণসংখ্যা, F2 মানে হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ প্রচুরক শ্রেণীর পরের গণসংখ্যা, H মানে হচ্ছে শ্রেণী ব্যবধান অথবা শ্রেণী পার্থক্য অথবা শ্রেণী ব্যাপ্তি, যে কোনো একটা কিছু আমরা চিহ্নিত করতে পারি। তাহলে আমি এখন ওই মানগুলো এখানে লিখেছি। L সমান হচ্ছে আমরা প্রচুরক শ্রেণীর নিম্নসীমা হচ্ছে 60, F1 হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ এর আগের গণসংখ্যা। তাহলে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা হচ্ছে 22 থেকে 11 বিয়োগ করলে আমরা 11 পাই। F2 হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ পরের গণসংখ্যা হচ্ছে 7। তাহলে 22 থেকে 7 গেলে 15,
এইচ মানে হচ্ছে শ্রেণী ব্যবধান অথবা শ্রেণী পার্থক্য। আমাদের এখানে শ্রেণী ব্যবধান বা শ্রেণী পার্থক্য হচ্ছে 5। এখন আমরা মানগুলো বসিয়ে দেব। সুতরাং প্রচুরক আমাদের অঙ্ক হচ্ছে এটা, বাদ বাকির আগের যেগুলো ছিল এগুলো হচ্ছে ব্যাখ্যা। আমাদের জাস্ট অঙ্ক হচ্ছে এই 4-5 লাইনের এগুলো হচ্ছে মান। এটা আপনি এখানে না লিখলেও আপনাকে নাম্বার দিবে শুধু এটা করলে। তাহলে এটা করার সুবিধা হচ্ছে আমি মানগুলো যদি এখানে আগে বসিয়ে রাখি তাহলে এখানে বসানোর জন্য আমার সুবিধা হবে। সেই ক্ষেত্রে আমরা এল এর মান বসিয়েছি, F1 এর মান বসিয়েছি, F1 এর মান বসিয়েছি, F2 এর মান বসিয়েছি, এইচ এর মান আমরা বসিয়েছি। এরপর হচ্ছে পরের লাইনে 60 যেরকম আছে ওরকম বসিয়েছি। আমরা 11 আর 15 যোগ করলে কত পাই? 26 পাই। বাদ বাকি যা আছে আগের মতোই আছে। এরপর আমরা 60 বসিয়েছি, 11কে আমরা 26 দ্বারা ভাগ করলে, তাহলে 11কে আমরা 26 দ্বারা ভাগ করলে যা পাই, তাহলে আমরা এর আগে একটা কাছে আমরা কেন 5-11 55, 5-11 আমরা 55, 55কে 26 দ্বারা ভাগ দিলে আমরা কত পাই? 2.115 ওরকম পাই। তাহলে এখন দুটোটা যোগ করার পর 60 আর 2.115 যোগ করলে 62.115 হয়, 62.115 হয়। আমাদের উত্তর হচ্ছে এতটুকুই। তাহলে আমাদের এখানে ক্যালকুলেশনের মধ্যে গিয়ে ছাত্রছাত্রীরা ভুল করে, সেই ভুলটা হচ্ছে আমাদের আগে এই গুণের কাজটা আগে করে ফেলতে হবে। এখানে যেই গুণের সম্পর্ক, এটার সাথে এটা গুণের সম্পর্ক, সেই কাজটা আমাদের আগে করে ফেলতে হবে। এখানে নিচে আমরা যোগ করে 26 পেয়েছি, 11কে 5 দ্বারা গুণ করলে 5-11 55, 55কে 26 দ্বারা ভাগ দিলে আমরা কত পাই? 2.115 পাই, 2.115 পাই। এই 2.1 এবং 5কে এখন আমরা 7 দ্বারা যোগ করব। তাহলে আমরা এখানে আগে গুণ করার পর যা আসবে সেটার সাথে আমরা 60 কী করবো? যে যোগ করবো। যে সেই ক্ষেত্রে গিয়ে অনেক ছাত্রছাত্রী ভুল করে, আগে যোগ করে ফেলে পরে গিয়ে কি করে? গুণ করে। এরকম করলে আপনার উত্তরটা মিলাতে আপনার জন্য সমস্যা হয়ে যাবে, কখন উত্তর মিলবে না। তাহলে আমাদের যোগ করার পর কত আসছে? 62.115। এটা হচ্ছে আমাদের মানে একেবারে সর্বশেষ আমাদের ফলাফল হচ্ছে 62.115। এটাই হচ্ছে আমাদের উত্তর। আমি জিনিসটা আবার রিপিট করতেছি, আমাদের মূল জিনিসটা হচ্ছে সূত্রের যে কীগুলো আছে আপনার চলক যেগুলো আছে L, F1, F2, H, এইগুলোর মান আমাদের যদি জানা থাকে তাহলে ওই মানগুলো এখানে বসিয়ে ক্যালকুলেশন করে সমাধান করা একেবারে কি আমাদের জন্য সহজলভ্য হয়ে যায়। তাহলে আমরা মনোযোগ সহকারে এই জিনিসগুলো দেখে আমাদের দুইটা জিনিস এখন ক্লিয়ার হয়ে গেছে। সূত্র প্রয়োগ করে মধ্যক নির্ণয় করা, সূত্র প্রয়োগ করে প্রচুরক নির্ণয় করা, আমাদের দুইটা জিনিস ক্লিয়ার হয়ে গেছে। আমি আপনাদেরকে 6টা বিষয়ের উপর কথা বলেছিলাম, মধ্যক নির্ণয় করো, প্রচুরক নির্ণয় করো, গাণিতিক গড় নির্ণয় করো। এই তিনটা থেকে যে কোনো একটা অপশন অবশ্যই যে কোনো পরীক্ষায় আসবে, যে কোনো পরীক্ষায় থাকবে। সেই ক্ষেত্রে আমরা দুইটা বিষয় নিয়ে আমাদের আজ পর্যন্ত আলোচনা শেষ হয়েছে। আর একটা বিষয় আমাদের গাণিতিক গড় অথবা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় যেটা বাকি আছে সেটা আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আপনাদের সামনে আলোচনা করব। এই যা আলোচনা হয়েছে ওগুলো মনোযোগ সহকারে দেখার জন্য একটা যেমন সবগুলো অঙ্ক তেমন টেস্ট পেপার বলেন, গাইড বলেন, বই বলেন, সূত্র প্রয়োগ করে প্রচুরক নির্ণয় করেন, যত কি আছে আপনার অঙ্ক আছে সবগুলো অঙ্ক একই রকম। তাইলে একটা করে সবগুলা করার যোগ্যতা অর্জন করার জন্য ওইভাবে আমাদের মনোযোগ সহকারে কী করতে হবে? অঙ্কগুলো ধারাবাহিকভাবে দেখতে হবে। তাইলে সবাইকে আমার এই অঙ্কগুলো দেখার জন্য, বেশি বেশি শেয়ার করার জন্য, সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য অনুরোধ জানিয়ে এবং আপনাদের জন্য শুভকামনা জানিয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করে, সকলের দীর্ঘায়ু কামনা করে, আমার জন্য দোয়া কামনা করে আজকের সংক্ষিপ্ত ক্লাস এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।